আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে ইনশাল্লাহ, এবং সেটা নির্ধারণ করেই তো আমাদের যাবতীয় কাজগুলো চলমান রয়েছে। আসলে আজকে নির্বাচনের বিষয়ে এবং ঢাকা 17 আসনের বাইরে আর কোনো কথাবার্তা হয়নি। এর বিষয়ে পলিসির বিষয়ে দুই একটি কথা হয়েছে, সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড্রেস করেছেন খুব ভালোভাবে। বিশেষ করে আমাদের তো আপনি জানেন যে 31 দফা রয়েছে। এর বাইরে যে আমাদের দেশ গড়ার পরিকল্পনা, শীর্ষ কর্মশালা, সেগুলো এখন দেওয়া যাচ্ছে না, যেহেতু 21 তারিখ থেকে 22 তারিখ থেকে দেওয়া যাবে। সেগুলোর বিষয়ে কথাবার্তা হয়েছে। আর গুলশান যেহেতু বাংলাদেশের অন্য যে কোনো অঞ্চল থেকে, এই অঞ্চলের ভোটাররা, আপনারা জানেন যে এখানে একটু ভিন্ন দাসের ভোটার, এখানে সমাজের উচ্চবিত্ত শিক্ষিত ভোটার, সুতরাং তাদেরকে দানের শীষের পক্ষে আনার জন্য কিভাবে ভোটে অ্যাপ্রোচ করা হবে সে বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছে। বিশেষ করে গুলশান এলাকাতে এখানে সোশ্যাল সিকিউরিটির বিষয়ে অনেকদিন ধরে একটা সমস্যা রয়েছে, সামাজিক নিরাপত্তা। তারপরে হচ্ছে গুলশানে অনেকগুলো ল্যাগ যেগুলো রয়েছিল, সেগুলো অনেকগুলো ঠিকঠাক আছে, অনেকগুলো ঠিকঠাক নাই। সেগুলো দলের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি নির্বাচিত হয় ইনশাল্লাহ, তাহলে সেই ল্যাগগুলোকে আবার ভালো করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এবং এখানে বায়ু দূষণের একটা সমস্যা আছে গুলশান এলাকা, সেগুলো ঠিকঠাক করা হবে। এগুলোর বিষয়ে কথাবার্তা বলা হয়েছে। আর সাংগঠনিক বিষয়ে কথাবার্তা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেহেতু উনি খুব দ্রুত সারা দেশে যাবেন, সেক্ষেত্রে গুলশান এলাকার নেতৃবৃন্দরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেছেন যে যেহেতু উনি সারা বাংলাদেশের 298টি আসনে তিনি দেখবেন আমাদের দলের চেয়ারপারসন হিসাবে, এখানে গুলশানের নেতৃবৃন্দরা বলেছেন, ওনাকে কথা দিয়েছেন যে ওরা গুলশানের নেতৃবৃন্দরা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করতে যা যা করার দরকার তা করবেন, এবং প্রতিটি ভোটারের দ্বারস্থ হওয়ার জন্য যা করণীয় তাই করবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা আশ্বস্ত করেছেন। আজকে সকালবেলা তিনি গুলশান থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেছেন, এবং আমাদের এখানে যারা দীর্ঘদিন ধরে থানায় রাজনীতি করেন, আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভোটারদের থেকে যে সমস্যাগুলো ভোটাররা বলেছেন, যে গুলশানে যারা স্থায়ী বাসিন্দা বা ভোটার, সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা বলেছেন যে এই সমস্যাগুলো ভোটাররা বলেছেন। সেগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলেছেন যে কিভাবে ভোটারদেরকে দলের পক্ষ থেকে আশ্বস্ত করা যায়, সেগুলো বলেছেন। দানের শীষের প্রার্থী হিসাবে গতকালও দুইটি থানার বৈঠক হয়েছিল, একটি হচ্ছে বনানী আর একটি হচ্ছে ক্যান্টনমেন্ট।